আপনি দীর্ঘদিন ধরে অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে কেন যোগ দিলেন? অরাজনৈতিক সংগঠন করলে যে কোনো রাজনীতি করা যায় না এমনটা পৃথিবীর কেউ ভাবে না। এত হঠাৎ করে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ইতিপূর্বে গেলেও যেতে পারতাম, প্রয়োজন ছিল না। তখন মনে হয়েছিল আমার খুব বেশি প্রয়োজন নেই রাজনীতিতে, অরাজনৈতিক শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়নের যে কাজ করছি এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ তাই নিয়ে আমার সংগঠন নিয়ে আমি পাগলের মতো হয়ে থাকতাম। কিন্তু ঠিক যে সিচুয়েশন আমরা এসে দাঁড়িয়েছি 2026-এর এই নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা কোনো ভোটে জিতে লড়াই করে রাইটার্স বিল্ডিং দখলের লড়াই নয়, বরং আমি মনে করি এটা বাঙালি জাতির কৃষ্টি কালচার ঐতিহ্য টিকিয়ে থাকার লড়াই। এই নির্বাচনে যদি আমরা আগ্রাসন শক্তিকে হারাতে না পারি তাহলে বাঙালি জাতির ঐতিহ্য হ্রাস পাবে। বাঙালি জাতি আর কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। দেখতে তো পাচ্ছেন গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলার জন্য মহারাষ্ট্রে আমাদের প্রবাসী বাঙালিদের মার খেতে হচ্ছে, বাংলায় কথা বলার জন্য গুজরাটে বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেদেরকে মার খেতে হচ্ছে। তো আমরা বাঙালি, সারা ভারতবর্ষ আমাদের দেশ, কিন্তু অন্য দেশে বাঙালি থাকতে পারবে না। অথচ কলকাতাতে আমরা দেখছি সারা আমাদের দেশের সমস্ত স্টেটের ছেলেরা সপরিবারে, কেউ বা শুধু ছেলে মেয়ে এসে কাজকাম করছে, তাদের কোনো ভাষার জন্য মার খেতে হয় না। আমরা তাদের কারো উপরে জুলুম অত্যাচার করি না। অথচ আমাদের ঘরের বাঙালি ঘরের সন্তান তারা যখন বাইরে কাজ করতে যাচ্ছে ভারতের অন্যান্য স্টেটে, সেখানে মার খেতে হচ্ছে। সুতরাং 2026-এর এই ইলেকশান এটা শুধুমাত্র একটা সরকার গঠনের ইলেকশান নয়, এই ইলেকশান হলো বাঙালি জাতির অস্তিত্ব টিকে থাকার লড়াই। তারা ষড়যন্ত্র করছে ভোটার লিস্ট থেকে বাঙালিদেরকে বাদ দিয়ে বাঙালি কৃষ্টি কালচারকে সর্বনাশ করে দেওয়ার। তার ভিতরে উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ের বিরাট একটা অংশকে তারা বাদ দিচ্ছে, অন্য কোনো লক্ষ্য নয়। ওরা মুসলিমদেরকে ভোটের তালিকা থেকে বাদ দেওয়ার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মমতাজি অভিষেককে হারিয়ে দেওয়া। তাই আমার মনে হচ্ছে এই চরম মুহূর্তে আমার মতো একজন যদি তৃণমূলে যোগ দিতে পারি, হয়তো আরও অবুঝ কিছু মুসলমান তাদেরকে আমরা এই জিনিসটা বুঝিয়ে আগ্রাসন শক্তি বিজেপি মুক্ত বাংলাটাকে আমরা বজায় রাখতে পারবো। তাই আমার এই দলে আসা, এবং এইটাই সঠিক সময় বলেই আমার আশা। রাজনীতি যে আমার সারা জীবন করতে হবে এমনটাই আমার মনে পড়িনি। চরম দুর্দিনে আমার আশা, এই আশাটাই যদি সফল হতে পারি তার পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপ দেখা যাবে। ধর্মীয় সামাজিক কাজের সঙ্গে রাজনৈতিক দায়িত্ব দুটো কিভাবে সামলাবেন? দেখুন, যিনি ধর্ম করেন তিনি রাজনীতি করতে পারেন, যিনি রাজনীতি করেন তিনি ধর্ম করতে পারেন। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো রকমের কোনো বাধা বিপত্তি নাই, তবে একটু দুইটা রকম আলাদা আলাদা বিষয়। সেই জন্যই ধর্মের জায়গায় যখন আমরা ধর্ম করব সেখানে পলিটিক্স নিয়ে আমরা ঝামেলা করব না, আবার পলিটিক্সের জায়গায় যেখানে আমরা পলিটিক্স করব সেখানে আমরা ধর্ম নিয়ে কোনো সমালোচনা পর্যালোচনা করতে যাব না। যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রেখে যদি আমরা চলতে পারি তাহলে একই ব্যক্তি অত্যন্ত যোগ্যতা দক্ষতার সঙ্গে তিনি ধর্ম পালনও করতে পারেন, ধর্মীয় কাজও করতে পারেন, তিনি দেশের সেবা, রাজনীতিবিজ্ঞ একটা রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি হয়ে তিনি রাষ্ট্র পরিচালনাও করতে পারেন। সুতরাং ধর্ম করলে যে রাজনীতি করা যায় না, রাজনীতি করলে যে ধর্ম করা যায় না, এ কথাটা মনে হয় ভারতবর্ষের কৃষ্টি কালচারে কোথাও নেই। ওয়াকফ নিয়ে আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যারা এখানে আন্দোলন করবে এর বড় শত্রু আমরা হব। সেই সময় এই বিষয়ে আপনি কিছু বলেননি? আপনাদের অনেক কথা বলার আছে। আমি যে উদ্দেশ্যে মূলত আমার আশা, দেশের কঠিন সমস্যা এখন আরএসএস মুক্ত বাংলা চাই, বিজেপি মুক্ত বাংলা চাই। সুতরাং কোনো হাবিজাবি প্রশ্ন করে এই মূল জায়গা থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি বারবার বলছি, দেশ রাজ্য কঠিন হুমকির মুখী। আরএসএস বিজেপি মুক্ত বাংলা রাখার জন্যে যা জিজ্ঞেস করা হয় তাই জিজ্ঞেস করবেন। এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো প্রশ্ন করবেন না, আর আমি তার জবাব দিতেও রাজি না।